আজকে একটা ঘোলা রুটির রেসিপি তোমাদের দেখাচ্ছি। গাজর আর অল্প একটু আলু আমি একটু এখানে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজকে আমি এখানে চপারের মধ্যে চপ করার জন্য ছোট ছোট টুকরো করে নিব। এখানে আমি পেঁয়াজগুলো এরকম কুচি করে চপারের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে রসুন অল্প কিছু নিব, আর একটু আদাকে আমি একটু কুচি করে এর মধ্যে দিয়ে দিব। দেখো এখানে রসুন আদা নিয়ে নিয়েছি, আর একটু আমি ধনেপাতা এর মধ্যে অ্যাড করব। সব মিলে একসঙ্গে আমি এখন চপ করে নেব। দেখো আমাদের চপিং রেডি হয়ে গেছে। এটা এখন একটা বাটির মধ্যে আমি তুলে নিব, সঙ্গে গাজর ব্রেডটাও নিয়ে নিব। এই যে আমি গাজরগুলো নিয়ে নিলাম, এবার এই পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর বাচ্চারা যদি না খায় এই চপারের মধ্যে লঙ্কা দিয়েও তোমরা চপ করে নিতে পারো। এখানে হলুদ দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, একটু সুজি দিয়ে দিলাম এর মধ্যে, একটু বেসনও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু আটা দিয়ে দিই। এবার এটা সব কিছুই আমি জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে একটু গোলমরিচও দিয়ে দিলাম। তারপরে এখানে আস্তে আস্তে জল ঢালতে হবে, আর এটা একটু ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে, স্মুথ ব্যাটার। এইভাবে আস্তে আস্তে এটা সুন্দর করে একটা ভালো ব্যাটারে গুলিয়ে গুলিয়ে তৈরি করে নিতে হবে। এখন আমরা গোলাটাকে এইরকমভাবে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এইরকম কনসিস্টেন্সি রাখবে, তাহলে সুন্দর রকম হবে। এবার এটা একটু 10 মিনিট রেস্টিং টাইম দিতে হবে, ঢেকে দিতে হবে, যাতে সুজিটা ওর জলটা পুরোপুরি নিয়ে নেয়। এবার এটা একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ভাজবো। প্যান আমি গরম করে নিচ্ছি। এটাতে বেশি তেল লাগে না, অল্প একটু তেল প্যানের মধ্যে দিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে তেলটা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এই ব্যাটারটা প্রতিবার একটু নাড়িয়ে নিতে হবে। একটু নাড়িয়ে নিয়ে এইভাবে এক হাতা সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে স্প্রেড করে দিতে হবে। এটা আমি লঙ্কা ছাড়া বানাচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। আপনারা এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দুটোই দিয়ে দেবেন। যদি এর থেকে বড় সাইজ পছন্দ করেন তার একটু বেশি করে গোলা দিয়ে দেবেন। আমি ছোটো ছোটোই বানাই। এরকমভাবে এটাকে স্প্রেড করে দিতে হবে, আঁচটা কমিয়ে দেবেন। এরপরে কত সুন্দর লাগছে দেখতে। আঁচটা কমিয়ে দিয়ে একটু এটা 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে, তাহলে সুন্দর করে এটা রেডি হয়ে যাবে। এখন এটা হয়ে গেছে, এক পিঠ এটা হয়ে গেছে। এরপরে এটা সুন্দর করে দেখবেন উঠে গেল, আর এক পিঠ উল্টে দেবেন। এখন কত সুন্দর কালার এসেছে। এটা আর কোনো তেল দেওয়ার দরকার নেই। এটাকে আর একবার একটু ঢেকে দেবেন। যখন এটা উল্টো পাশটা হয়ে আসবে, হিটটা একটু বাড়িয়ে দেবেন। হিটটা বাড়িয়ে দিয়ে এভাবে একটু চেপে চেপে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে ওই পিঠটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে।
আমাদের এই গাজর ডিমের গোলা রুটি রেডি হয়ে গেছে। আমাদের এই গোলা রুটি রেডি। এখন আমি সুন্দর করে এটাকে সার্ভ করে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা বাচ্চাদের টিফিন, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, বড়দের ব্রেকফাস্ট সব কিছুর ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন। খেতে খুব টেস্টি হয়। সস দিয়ে পরিবেশন করুন, বাচ্চারাও খুশি থাকবে, আপনারাও খুশি থাকবেন। রাখছি আজকে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন প্লিজ। রাখছি তাহলে, বাই।